বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের শাসনকালে মহিলাদের ওপর যেভাবে নির্যাতন চলছে তা অত্যন্ত নিন্দনীয়, এমনটাই বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনকালে হিন্দু সম্প্রদায়ের এক মহিলার দরজা ভেঙে ঘরে প্রবেশের পর এক হিন্দু নারীকে পর ওই মহিলার ওপর 10 থেকে 12 জনকে দিয়ে অভিযুক্ত লম্পট পাষণ্ড বিএনপি নেতা ফজর আলী বাবুর হায়নার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মাধ্যমে এক হিন্দু মহিলাকে ধর্ষণ করে। আর সেই ভিডিও এখন মোবাইলের মাধ্যমে ধারণ করা হয় এবং নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়া হয় সেই অভিযুক্ত বিএনপি নেতা। এবারে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন সুশান্ত চৌধুরী। কি বলেছেন এদিন আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের শাসনকালে মহিলাদের ওপর যেভাবে নির্যাতন চলছে তা অত্যন্ত নিন্দনীয় বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনকালে হিন্দু সম্প্রদায়ের এক মহিলার দরজা ভেঙে ঘরে প্রবেশের পর এক হিন্দু নারীকে ধর্ষণের পর ওই মহিলার ওপর 10 থেকে 12 জনকে নিয়ে অভিযুক্ত লম্পট পাষণ্ড বিএনপি নেতা ফজর আলী বাবুল হায়নার মতো মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মাধ্যমে এক হিন্দু মহিলাকে ধর্ষণ করে। সেই ভিডিও মোবাইলের মাধ্যমে ধারণ করে দেয় ও নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাসহ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে অভিযুক্ত পাষণ্ড বিএনপি নেতা ফজর আলী বাবুল 5ই আগস্টের পর থেকে গোটা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ। সোমবার আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় বাংলাদেশের ইউনূস সরকারকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, বাংলাদেশে কোনো সরকার নেই, বাংলাদেশে কেয়ারটেকার একটা সরকার চলছে। বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। বাংলাদেশে হিন্দুদের মহিলাদের ওপর যেভাবে নির্যাতন চলছে তা অত্যন্ত বর্বরোচিত। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কেয়ারটেকার সরকারের কাছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর আহ্বান রেখেছেন বাংলাদেশে হিন্দু মহিলাদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করার জন্য। দেখুন, বাংলাদেশে যা চলছে সেখানে তো কোনো সরকার নেই, এটা কেয়ারটেকার একটা গভর্নমেন্ট, যেখানে কোনো সরকার নেই, যেখানে রুল অফ ল নেই, সেখানে এই ধরনের ঘটনা মানে কাঙ্ক্ষিত আমরা করতে পারি। এই ধরনের ঘটনাগুলো বর্বরোচিত, বিশেষ করে হিন্দুদের উপর যে ধরনের বর্বরোচিত হামলা, দৈহিক লাঞ্ছনা, ধর্ষণ, নির্যাতন সেগুলো হচ্ছে। আমার আহ্বান থাকবে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কারণ বাংলাদেশ যে একটা দেশ পৃথিবীর ম্যাপে স্থান পেয়েছে সেটাও ভারতবর্ষের জন্য। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেটা আগামী দিনে ভবিষ্যৎবাণী সেটা করা উচিত হবে না, কিন্তু সেদিন দূর নয় যে বাংলাদেশে আগামী দিনে ইকোনমিক ক্রাইসিস দেখা দেবে। বাংলাদেশ ডিজাস্টারের দিকে চলছে, ধ্বংসের দিকে চলছে। আমার আহ্বান থাকবে সেখানকার নেতৃত্বকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা। থ্যাংক ইউ স্যার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।